হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজে একটি চিকেন কারি রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। চিকেন কারিটা বানানোর জন্য প্রথমে আমি 4টে পেঁয়াজ, 2টো রসুন, খানিকটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে কাটতে বসেছি। এবার এগুলোকে আমি খুব সুন্দর করে কেটে দেবো। চিকেন কারি রান্না করতে গেলে পেঁয়াজ, আদা, রসুনের প্রপোর্শনটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হয়। এখানে এই সমস্ত কিছু কেটে নেওয়ার পরে আমি চলে যাব আলুটিকে কাটতে। মাংসের জন্য এখানে আমি 3টে আলু নিয়েছি। এবার এগুলোকে মাংসের মতো করে বড় বড় করে কেটে নেব। আলু কাটার পরে আমি চলে যাব 2টো টমেটো কাটতে। 2টো টমেটোকেও আমি এখানে খুব সুন্দর করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। কাটাকাটির পর্ব শেষ করবার পরে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নেব। তারপর আমি চলে যাব মাংসটাকে ম্যারিনেট করতে। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এগুলোকে আমি পুরোটা দিয়ে দেবো। তারপরে আমি এর সাথে অ্যাড করব সর্ষের তেল। চিকেন কারি রান্না করার জন্য সর্ষের তেল কিন্তু খানিকটা দিতেই হয়। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটি। এটাকে দেওয়ার পর আমি যে 4টে পেঁয়াজ কুচিয়েছিলাম তার থেকে খানিকটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। বাকিটা আমাকে পরে ব্যবহার করতে হবে। এটাকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে ম্যারিনেট করে এটাকে আমি মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে কড়াইতে খানিকটা তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পরে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে এখানে আমরা হালকা করে ভাজবো, জাস্ট হলুদ হলুদ করে ভাজবো। আলু ভাজার জন্য সঙ্গে দেব নুন আর হলুদ। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমরা লোতেই রাখবো। হলুদ হলুদ করে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে তুলে নেব। এবার আলু ভাজা তেলের মধ্যে আমরা আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো আর দেবো গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো এলাচ, 2টো লবঙ্গ। তার 2 সেকেন্ড পরেই যে কুচনো বাকি পেঁয়াজটা ছিল সেটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো কুচনো টমেটো। টমেটোর যাতে কাঁচা গন্ধ না থাকে সেটাকেও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোর ভাজাটা হয়ে যাওয়ার পরে আমরা যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য সেই মাংসটাকে আমরা এবার দিয়ে দেবো। মাংসটাকে আমরা খুব সুন্দর করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব এবং এর ওপর দিক দিয়ে দেবো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধু এটা কালারের জন্যই আমরা দেবো। আর সঙ্গে দেবো 1 চিমটে চিনি। এবার মাংসটাকে আমরা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার আমরা কড়াইয়ের লিডটা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে কড়াইয়ের লিডটাকে আমরা খুলে আরেকটু নাড়াচাড়া করে দেবো যাতে মাংসটা তলার দিক থেকে লেগে না যায়। মাংসটা ভালো করে কষে যাওয়ার পর আমরা ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার মাংসের সাথে আলুটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। এর মধ্যেই বোঝা যাবে যে মাংসটা কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে মাংসের মধ্যে এবার আমরা অ্যাড করব গরম জল। গরম জলটা আপনারা পরিমাণ মতো দেবেন। কেউ যদি ঝোল ঝোল খেতে চান সে একটু বেশি পরিমাণে দেবেন, আর কেউ যদি একটু গাঢ় করে খেতে চান এরকম তাহলে খানিকটা পরিমাণে দেবেন। খানিকক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, বুঝতে পারবেন যে রান্নাটা ঠিক হয়ে গেছে। এবার ওপর দিক দিয়ে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর লিড দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রেখে দেবো। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেলে এই চিকেন কারির রেসিপিটি। আপনারা এটাকে গরম ভাত আর রুটির সাথেও সার্ভ করতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।